20 এপ্রিল দিনটি যেন একই সঙ্গে দুটি আলাদা দৃশ্যের ভেতর দিয়ে বাংলাদেশের এক গভীর বাস্তবতাকে সামনে নিয়ে এলো। একদিকে ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে চলছিল নাটক রারাং, অন্যদিকে গাইবান্ধায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে তীরধনুক হাতে প্রতিবাদে সামিল সাঁওতাল জনগোষ্ঠী। আপাতদৃষ্টিতে এই দুই ঘটনা বিচ্ছিন্ন মনে হলেও প্রকৃতপক্ষে তা একই ইতিহাস, একই বেদনা এবং একই সংগ্রামের দুটি আলাদা অভিব্যক্তি। গাইবান্ধার ঘটনাটি হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে জমি দখল, সহিংসতা এবং দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস। চলতি বছরের শুরুতেই সাঁওতাল পরিবারগুলোর উপর হামলা, অগ্নিসংযোগ, আহত হওয়ার ঘটনা, এসব যেন এক পুরনো চিত্রনাট্যের পুনরাবৃত্তি। মামলা হয়েছে, গ্রেপ্তারও হয়েছে, কিন্তু বাস্তবতা বদলায়নি। এবছর ৩রা জানুয়ারি সকালে গাইবান্ধার রাজাপিরাট গ্রামের ব্রিটিশ সরেনের বাড়িতে হামলা করে স্থানীয় রফিক চেয়ারম্যানের নেতৃত্বে তার লোকজন। এ হামলার উদ্দেশ্য তাদের জমি ও পুকুর দখলের চেষ্টা। তখন সাঁওতালরা বাধা দিলে ব্রিটিশ সরেনের মা ফিলোমিনা হাসদা গুরুতর আহত হন। সেই রাতেই একই লোকজন ব্রিটিশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগ করে। এই ঘটনায় জুলিয়াস সরেন বাদী হয়ে একটি মামলা করেন। পুলিশ রফিক চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। কিছুদিন পরেই তিনি জামিনে মুক্ত হয়ে সাঁওতালদের কৃষি ও সেচে বাধা দেন এবং তাদেরকে বসতবাড়ি থেকে উচ্ছেদের জন্য ভয়ভীতি ও হুমকি দেন। এমনকি সাঁওতালদের একমাত্র সমাধিস্থলও ঘিরে রাখা হয় এবং মৃতদের সমাধিস্থ করতে বাধা দেওয়া হয়। সাঁওতালদের এই সংগ্রাম নতুন নয়। গোবিন্দগঞ্জ রংপুর চিনিকলের 1862 একর জমি নিজেদের পিতৃপুরুষের দাবি করে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিল গোবিন্দগঞ্জের সাঁওতালরা। 12 এপ্রিল দুপুরে সাঁওতালদের মিছিলে হামলা হয়। আহত হয় শিউলি মার্ডি, লুকাস মুর্মু, মামুলি হাসদা প্রমুখ। এর আগে ভূমি উদ্ধার কমিটি দুই ভাগে বিভক্ত হয়। নিজেদের মধ্যে মারামারি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়। এর প্রতিবাদে 20 এপ্রিল সকালে সাঁওতাল পল্লী থেকে কয়েকটি বাস যোগে গাইবান্ধা শহরে আসেন সাঁওতালরা। হামলাকারীদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে প্রায় 1.5 শতাধিক সাঁওতাল শহরের সুখানপুকুর এলাকা থেকে তীরধনুক নিয়ে মিছিল করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা হামলার সুষ্ঠু বিচার দাবি করেন। সঙ্গে 10 বছর আগে 3 সাঁওতালকে হত্যার বিচার এবং সাহেবগঞ্জ পাগদা ফার্ম এলাকার জমি প্রকৃত মালিকদের ফেরত দেওয়ারও দাবি জানান। এখানে এসে মিলে যায় রারাং নাটকের সঙ্গে বাস্তবতার সম্পর্ক। নাটকটি রচনা ও নির্দেশনা করেছেন মামুনুর রশিদ। এই নাটকের পেছনে রয়েছে 2000 সালের এক রক্তাক্ত ইতিহাস। নওগাঁ অঞ্চলে সাঁওতালদের ভূমি আন্দোলন তীব্র আকার ধারণ করলে তরুণ নেতা আলফ্রেড সরেন সেই সংগ্রামের মুখ হয়ে ওঠেন, যিনি পিতৃপুরুষের জমির অধিকার আদায়ের দাবিকে সংগঠিতভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরেন। মিছিল, সমাবেশ, দাবি সবকিছুতেই ছিল সংগঠিত প্রতিবাদের ছাপ। কিন্তু এই উত্থানই তাকে করে তোলে ক্ষমতার চোখে সমস্যা। অভিযোগ রয়েছে ভূমিদস্যু, স্থানীয় প্রভাবশালী এবং রাজনৈতিক স্বার্থগোষ্ঠীর একটি অদৃশ্য জোট তার বিরুদ্ধে অবস্থান নেয়। সেই সময় সাঁওতালদের এক বৃহৎ সমাবেশে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ। তাদের সবচেয়ে গর্বের প্রতীক হিসেবে সাঁওতালরা তাকে তীরধনুক উপহার দিয়েছিল। দূর থেকে ভেসে আসা মাদলের শব্দ, যা সাঁওতালদের ভাষায় রারাং, একটি আহ্বান, একটি জাগরণ। এই নাটক সেই আহ্বানকে মঞ্চে তুলে ধরে, অধিকার, প্রতিরোধ এবং অস্তিত্বের প্রশ্নকে সামনে আনে। 2004 সাল থেকে শুরু করে দেশে বিদেশে শত শতবার মঞ্চায়িত হয়েছে এই নাটক। কিন্তু যে বাস্তবতা থেকে এর জন্ম, সেই বাস্তবতা
আজও অপরিবর্তিত। তাই যখন গাইবান্ধায় সাঁওতালরা তীর ধনুক হাতে দাঁড়ায়, আবার ঢাকায় মঞ্চে বাজে মাদলের শব্দ, তখন এই দুই দৃশ্য আর আলাদা থাকে না, তারা একে অপরের প্রতিবিম্ব হয়ে ওঠে। সাঁওতালদের ভূমির লড়াই অনেক পুরনো। 1855 সালের 30 জুন সেই লড়াইয়ের এক স্মারক দিন। সাঁওতালদের জমির উপর প্রতারণামূলক কর ধার্যের ইংরেজ সিদ্ধান্ত, মহাজনদের প্রতারণা, শোষণ নির্যাতনের বিরুদ্ধে সিধু, কানু, চাঁদ আর ভৈরব 4 ভাই অন্য সাঁওতালদের নিয়ে তৎকালীন সাঁওতাল পরগনায় প্রতিরোধ করে তোলেন তীরধনুক নিয়ে। স্বাধীন সাঁওতাল রাজ্যের দাবি তোলেন। তাদের সেই আন্দোলন নির্মমভাবে দমন করা হয়। 4 ভাইকে হত্যা করা হয়, কিন্তু সাঁওতাল জাতিসত্তার স্বীকৃতি দিতে বাধ্য হয় ব্রিটিশ। সাঁওতালরা জমির মালিকানা পায়, যদিও সেই মালিকানা কেড়ে নেওয়ার চেষ্টা চলতেই থাকে। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা রয়েই যায়, কতবার মঞ্চে রারাং হবে, আর কতবার বাস্তবে তীর ধনুক হাতে সাঁওতালদের প্রতিবাদে দাঁড়াতে হবে।